আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা যখন নতুন কোনো মোবাইল কিনি তখন সেই মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি চালু থাকে না। এর ফলে আমরা গুরুত্বপূর্ণ অ্যাপস ইনস্টল করতে পারি না এবং মোবাইল সঠিকভাবে ব্যবহার করে উপকৃত হতে পারি না। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি যখন আমরা ওপেন করি তখন এইরকম দেখায়। তো এখান থেকে কিভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে চালু করা যায় চলুন দেখে নিই। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটি দ্বারা উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং এইরকম আরো গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এর জন্য আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে সাইন ইন অপশন আছে এইখানে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে এরকম চেকিং ইনফো দেখাবে এবং এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে সাইন ইন এই অপশনগুলো আসবে। এইখানে এইরকম দেখাবে, আপনাকে নিচের দিকে আসতে হবে। আসলে আপনি এদিকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে এরকম তিনটা অপশন দেখাবে। এই অ্যাকাউন্টটি যেহেতু আপনার নিজের জন্য খুলছেন এই জন্য এখানে ফর মাই পার্সোনাল ইউজ এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এর নিচে এন্টার ইওর নেম সবার উপরে এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। আপনার যে নাম সেই নামের প্রথম অংশ এখানে লিখে দিবেন। তো আমি আমার নামের প্রথম অংশটি এখানে লিখে দিচ্ছি এবং সার নেমের জায়গাতে আপনার নামের দ্বিতীয় অংশ যার যেটা নাম সেটা লিখে দিবেন। তো আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি। এই দুটো অপশন পূরণ করার পরে নেক্সট নামে যে অপশন আছে এর উপরে টাচ করে দিতে হবে। তারপরে বেসিক ইনফরমেশন আসবে। এখানে আপনাকে আপনার বার্থডে এবং জেন্ডার দিতে হবে। সবার উপরে দেখুন বার্থডে এর বাম দিকে ডে, এখানে আপনার জন্ম তারিখের দিনের তারিখটি উল্লেখ করবেন। তারপরে মাসের এই ঘরের চাপ দিলে আপনার মাস চলে আসবে এবং এখান থেকে একটা সিলেক্ট করে দিতে হবে এবং তারপরে আপনার জন্মের বছর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে নিচের অংশে জেন্ডার এখানে ড্রপ ডাউনে ট্যাপ করলে এরকম দেখা যাবে। এখান থেকে আপনার জন্য যে অংশটি মেল বা ফিমেল আপনি সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনের উপরে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে ইউজার নেম আপনাকে লিখতে হবে। ইউজার নেম অবশ্যই লেটার, নাম্বার এবং ফুল স্টপ ব্যবহার করে তৈরি করতে হয়। তো আমি এখানে একটা ইউজার নেম দিচ্ছি। ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এমন একটি ইউনিক নেম আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে নামটি পূর্বে কেউ ব্যবহার করেনি। যেমন দেখেন আমি যে নামটি দিলাম এই নামটা ইউনিক নয়, এই জন্য নিল না। তো এর জন্য আমি এই নামের পরে একটা বা দুটা সংখ্যা যোগ করে দিচ্ছি। যোগ করে দেওয়ার পরে সবুজ হয়ে আসবে এবং নেক্সট এর উপরে ট্যাপ করে দিতে হবে। এরপরে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে অবশ্যই। লেটার, নাম্বার এবং সিম্বল, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং সংখ্যা যে কোনো কিছু ব্যবহার করে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং এটা মনে রাখতে হবে পরবর্তী ব্যবহার করার জন্য। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। যখন পাসওয়ার্ডটি নিয়ে নেবে তখন নেক্সটের উপরে টাচ করে দিতে হবে। এরপরে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনি দিতে পারেন বা নাও পারেন, এটা স্কিপ করে দিতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে অবশ্যই আপনি এখানে অবশ্যই একটি নাম্বার ব্যবহার করবেন, যাতে পরবর্তীতে যখন আপনি পাসওয়ার্ডটি যদি কখনো ভুলে যান তাহলে এই নাম্বার দিয়ে আপনি এই জিমেল অ্যাড্রেসটি আপনি রিকভার করতে পারবেন। এরপরে নেক্সটের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম আপনার নাম এবং জিমেল অ্যাড্রেসটি দেখাবে। তো এরপর নেক্সটের উপরে টাচ করে দিলে এরকম আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসে আই এগ্রি এর উপরে টাচ করে দিতে হবে। এরপরে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আপনার প্লে স্টোর অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না।